হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম। আপনি আপনার যৌবনকে কিভাবে ব্যয় করবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে এই যৌবনের সঠিক ব্যবহার করবেন। প্রিয় ভাইয়েরা, এই যৌবনের সঠিক ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে যৌবন যিনি দিয়েছেন, যৌবন দিয়েছেন কে? কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার। যৌবন আপনার কোনো নেতার দেয়া গিফট নয়। এই যুবকদের দাম ইসলামে কম না বেশি? স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে তিনি খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এক সমাবেশে বক্তৃতা করছেন। এমন সময় একজন যুবক সাহাবী, তার নাম হচ্ছে জারির, সমাবেশস্থলে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সমাবেশস্থলে জায়গা না পেয়ে জারির পেছনে দাঁড়িয়ে আছেন। এই অবস্থা লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গায়ের চাদর মোবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। আর তিনি বললেন, ওগো জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদরটা তোমাকে দিয়ে দিলাম, আমার চাদর বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনার পর জারির তখন চোখের পানি ছেড়ে দিলেন, আর বিশ্বনবীর চাদর মোবারককে নিজের বুকের সাথে জড়িয়ে তার ঠোঁট দিয়ে তিনি বিশ্বনবীর চাদর মোবারককে চুমু খেতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরে আমি বসতে পারি? আপনি হচ্ছেন নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন বিশ্ব নবী, আপনার ডিগনিটি, আপনার মর্যাদা এত বেশি, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা। সুতরাং দুনিয়ার সাধারণ কোনো মানুষ আপনার চাদরে বসার কি যোগ্যতা রাখে নাকি? আপনার চাদরে কি আমি ক্ষুদ্র জারির বসতে পারি নাকি? তিনি তখন বিশ্ব নবীর চাদর মুবারককে বুকের সাথে জড়িয়ে চুমু খেয়ে খেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমি ক্ষুদ্র জারিরকে যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। প্রিয় ভাইয়েরা, যৌবনকাল এটি যেহেতু মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমরা হাজির হব, কিয়ামতের দিন আল্লাহর সামনে সকলকে দাঁড়াতে হবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে হাজির হব, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর সামনে যখন পৃথিবীর সকল মানুষগুলো একত্রিত হবে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়াতে পারবে না, এক পাও সেদিন নড়ানোর সুযোগ পাওয়া যাবে না। 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়ার সুযোগ পাবে না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়তে পারবে না। 5টি প্রশ্ন আল্লাহ করবেন, এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? 5টি প্রশ্নের জবাব না দিয়ে সেদিন এক কদম নড়ানোর সুযোগ থাকবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম, তোমাকে যে আমি লম্বা হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, তোমার এই জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? জীবনের হিসাব দিতে হবে কার কাছে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহর বান্দা, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল, যৌবনকালীন বয়স, যৌবনকালীন শক্তি সামর্থ্য, যৌবনকালীন সময় তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু।
এত ধন দৌলত তোমার ছিল, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক ছিলা, অঢেল সম্পদের মালিক ছিলা, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো হিসাব দিতে হবে কার কাছে? 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো সেই হিসাবও দিতে হবে কার কাছে? আর 5 নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের জবাব কিয়ামতের দিন দিতে হবে কার কাছে? এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা সেদিন এক কদম নড়তে পারবে না, পা নাড়ানোর সুযোগও আপনি পাবেন না। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালীন শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছো? জবাব দিতে হবে কার কাছে? প্রিয় ভাইয়েরা, যেই যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যেই যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সেই যৌবনকে আপনি হেলায় খেলায় রং তামাশায় নষ্ট করছেন। আপনার যৌবন যাচ্ছে IPL এ, BPL এ, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে ব্রাজিল আর্জেন্টিনা বলে চিল্লাইতে চিল্লাইতে আপনার যৌবন যায় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ করতে করতে। আছে না নাই? যেই যৌবনকে আপনি এভাবে হেলায় খেলায় রং তামাশায় নষ্ট করছেন, এই যৌবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব কিয়ামতের দিন দিতে হবে কার কাছে? পা নাড়াতে পারবেন না, যৌবনের হিসাব দাও। আল্লাহ বলবেন যৌবনের হিসাব দাও আগে, কোথায় এই যৌবন নষ্ট করেছে? যেহেতু যৌবনকালীন সময় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য তিরমিজি শরীফের অন্য হাদিসে বিশ্বনবী বললেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করো। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো, মূল্যায়ন করো। যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সব দিকে যাচ্ছি না, বিশ্বনবী এই 5টি জিনিসের কথা বলতে গিয়ে এই যৌবনকালীন বয়সের কদর করার প্রতি গুরুত্ব দিয়ে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবন যদি চলে যায় তাহলে যৌবন তো আর ফিরে আসবে না। কোটি কোটি টাকা, পাওয়ার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো দিয়ে কি কেউ আর যৌবনকে ফিরিয়ে আনতে পারবে? যৌবন চলে গেলে যৌবন আর ফিরে আসে না। আর এই যৌবন, nobody wants to lose youth time, কেউ এই যৌবন হারাতেও চায় না, যৌবন কেউ হারাতেও চায় না। এজন্য আপনারা দেখবেন বয়সের কারণে চুলদারি যখন সাদা হয়ে যায়, পেকে যায়, দেখতে যেন একটু স্মার্ট দেখায়, সুন্দর দেখায়, ইয়াং ইয়াং দেখায়, অনেকে চুলদারিতে কালার করে। আসেন নেই? যৌবন কেউ হারাতে চায় না, কেউ হারাতে চায় না। যৌবন হেফাজতের এত প্রচেষ্টা মানুষ করে। ঢাকায় যান তো আপনারা, চট্টগ্রামে যান, আপনাদের নোয়াখালীতে আছে কিনা আমি জানি না, দেখবেন ঢাকা চট্টগ্রাম শহরে আপনি যদি কখনো পাবলিক বাসে উঠেন, ওয়াজ মাহফিলের এত লিফলেট বা পুস্টার আপনার গায়ে ছিটাবে না, যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার আপনার গায়ে ছিটাবে। রাস্তায় বের হলে ওয়াজ মাহফিলের এত পুস্টার আপনার চোখে পড়বে না, দেখবেন দেয়ালে দেয়ালে যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার আর লিফলেট লাগান। এই যে যৌবন হেফাজতের জন্য মানুষের এত প্রচেষ্টা, এত প্রয়াস, আপনারাই বলেন তো শেষ পর্যন্ত যৌবনকে কি কেউ ধরে রাখতে পারে? ঠিকই এই যৌবন ফাঁকি দিয়ে আপনার কাছ থেকে একদিন চলে যাবে। এই যে আমাদের সভাপতি সাহেব, তিনিও কিন্তু একদিন ইয়াং ছিলেন, ছিলেন না? একদিন তার মধ্যেও যৌবনের উন্মাদনা ছিল, তিনি যুবক ছিলেন, কিন্তু আজ বয়সের কারণে সেই যৌবন তার থেকে চলে গিয়েছে। মানুষ বুড়া হয়ে গেলেই তার মন দুর্বল হয়ে যায় না। অনেক বুড়ারা আছে, বুড়া মানুষের ভেতরেও যুবকদের স্পিরিট থাকে। আছে না? নেই? স্পিরিট থাকতে পারে, কিন্তু যৌবনকালীন বয়সের যে ছাপ ওইটা কিন্তু থাকে। যৌবন চলে গেলে যৌবন আর ফিরে আসে না। এই জন্য বিশ্বনবী বললেন যে যৌবন চলে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালীন বয়সটাকে কাজে লাগাও, গুরুত্ব দাও, মূল্যায়ন করো। এখন কোশ্চেন হচ্ছে, প্রশ্ন হচ্ছে, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম। আপনি আপনার যৌবনকে কিভাবে ব্যয় করবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে এই যৌবনের সঠিক ব্যবহার করবেন। প্রিয় ভাইয়েরা, এই যৌবনের সঠিক ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে যৌবন যিনি দিয়েছেন, যৌবন দিয়েছেন কে? Keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার কোনো নেতার দেয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? সুতরাং এই যৌবনের সঠিক
এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা আল্লাহর কাছে নিজের যৌবনকে উজাড় করে বিলিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে যৌবনকে আমরা কিভাবে কাজে লাগাবো, যৌবনকালীন বয়সের কদর কিভাবে করব, মূল্যায়ন কিভাবে করব? এই যৌবন যিনি দিয়েছেন একটি জবান খুলে আন্তরিকতার সাথে উচ্চ কণ্ঠে বলেন, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা আল্লাহর জন্য নিজের যৌবনকালীন সময়টাকে ওয়াকফ করে দিতে হবে। নিজের যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, জিকির আজকারে সময় কাটাতে হবে। যৌবনকালীন শক্তি আর সামর্থ্য দিয়ে যৌবনকালীন সময়ে যৌবনকালীন বয়সে আল্লাহর কোরআনের কথা বলবেন, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের আন্দোলনে নিজেকে আপনি উজাড় করে দিবেন। যৌবনকালীন বয়সটাকে আপনি আল্লাহর দ্বীনের জন্য উজাড় করে দিবেন। মুয়াজ্জিন যখন নামাজে আসার জন্য আযান দিবে, আপনি তখন এই যৌবনকালীন সময়টাতে শয়তানের মুরিদ না হয়ে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দৌড় দিবেন। আমাদের মধ্যে অনেক যুবক আর তরুণ ভাইয়েরা আছে, তারা বলে, হুজুর এখন কি নামাজের সময় হয়েছে আমাদের? বলে, এখন কি সময় হয়েছে আমাদের? আমরা তো যুবক, এখনো বুড়া হয়ে যায়, চুলদারি পেকে যাক, হাতে লাঠি নেই, এরপরে আল্লাহ বিল্লাহ করবে। এরকম যুবক অবশ্য নোয়াখালীতে নাই, আছে? আপনি যে বুড়ো হবেন এমন কোনো গ্যারান্টি আছে? প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান আপনাকে পজিটিভলি আপনাকে ধোঁকা দিচ্ছে, পজিটিভলি শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। তুই এখনো যুবক আছিস, বুড়া হবি তারপরে নামাজে যাইস, এখন নামাজে যাওয়ার দরকার নাই। শয়তান যদি আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ আছে না নাই? কারণ মসজিদে গেলে, নামাজে গেলে খুশি হন কে? আর মসজিদে না গেলে, নামাজ আদায় না করলে খুশি হয় কে? এজন্য আমরা শয়তানকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আজান হয়ে গেলে মসজিদে দিতে হবে, আদান হলে মসজিদে দিতে হবে। আর আপনি যে বলছেন আপনি বুড়ো হবেন, বুড়া হওয়ার তো কোনো গ্যারান্টি নাই। কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় না। পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? There is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই জন্য কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মৃত্যুর কোনো সিরিয়াল নেই। কোনো সিরিয়াল আছে? এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সচেতন, বুদ্ধিমান এবং সবচাইতে সতর্ক লোককে? আপনাদেরকে যদি এই প্রশ্ন করি, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? আপনারা বলবেন, হুজুর যে কম বয়সে টাকা বানাই ফেলছে, যার বুদ্ধি বেশি সেই তো বুদ্ধিমান, তাই না? কিন্তু বিশ্বনবী জবাব দিলেন, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সতর্ক সেই লোক, যেই লোক আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত, যে সর্বাপেক্ষা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, মানুষের মধ্যে তারাই হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে বুদ্ধিমান, সচেতন এবং সতর্ক লোক, ঠিক কিনা? এজন্য মৃত্যুর কথা স্মরণ থাকলে কোনো মানুষ কখনো আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যেতে পারে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে যাবেন না। যুবক বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? আবু দাউদের হাদিসে বিশ্বনবী বললেন, একজন বুড়ো মানুষের ইবাদতে আল্লাহ যতটা খুশি হন, একজন যুবক আর তরুণের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। একজন বুড়ো মানুষ রুকু সাজদা দেখবেন ঠিক মতো আদায় করতে পারে না, বয়সের কারণে, শারীরিক দুর্বলতার কারণে। কিন্তু একজন যুবক আর তরুণ, সে যখন নামাজে দাঁড়ায় সুন্দর করে রুকু করতে পারে, সাজদা দিয়ে পারে, ঠিক কিনা? এই জন্য যুবকের ইবাদত এর দাম আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য যৌবনকালীন বয়সটাকে কাজে লাগান। 5 ওয়াক্ত আযান হয়ে গেলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদের আগের কাতারগুলোতে যুবক আর তরুণ ভাইরাই থাকবেন, আগে আগে মসজিদে চলে যাবেন। আর যদি শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে আপনারা মসজিদে না যান, মসজিদ থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিয়ামতের দিন শয়তানের সাথে শয়তানের মুরিদদের দেখা হবে।
প্রশ্ন হচ্ছে শয়তানের মুরিদ কারা? শয়তানের মুরিদ হলো তারা যারা শয়তানকে অনুসরণ করেছে, শয়তানের কথা মেনেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মসজিদে যায় নাই। দেখা যাবে কিয়ামতের দিন শয়তানের সাথে তার ওই মুরিদদের দেখা হয়ে গিয়েছে। মুরিদরা সেদিন শয়তানকে ধরে বলবে, এই তো বাবাজি আপনাকে পেয়েছি, আপনার ধোঁকার কারণে ওয়াসওয়াসার কারণেই তো আমরা নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামে এসেছি, সুতরাং আজকে তোমাকে এত সহজে ছাড়বো না। শয়তান তখন বলবে, ধর বেটা বস এখানে, ফাজিল গুনাহগার, আমার বক্তব্য শুন। শয়তান কিন্তু তার মুরিদদেরকে সামনে বসিয়ে ভাষণ দিবে। কি ভাষণ দিবে? কোরআনে কারীমের মধ্যে সেগুলো বলে দিয়েছেন কে? শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান বলবে, আল্লাহ তোমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তার ওয়াদা সত্য ছিল। তাকিয়ে দেখো জান্নাতের দিকে, যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহর বিধান মেনেছে। আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর বিধান মানলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ তার ওয়াদা রেখেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন, আমার স্লোগান ছিল খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো। আমার এই স্লোগান ছিল। আমার স্লোগান শুনে আমার ধোঁকায় পড়ে তোমরা যারা আমার রাস্তায় এসেছো, তোমরা শোনো, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমার কোনো প্রভাব ছিল না। তবে হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম। কি করেছিলাম? শয়তান তখন বলবে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছিলাম, আসো আমার রাস্তায় আসো, সামনে পেছনে ডানে বামে না তাকিয়ে আমার রাস্তায় আসছো। এটা কি আমার দোষ নাকি তোমাদের দোষ? কথা বলেন, শয়তানের দোষ এটা? দেখেন শয়তানের যুক্তিগুলো দেখেন, সব আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছে। শয়তান বলবে, আমার দাওয়াত শুনে আমার রাস্তায় আসছিস কেন বেটা? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে দোষারোপ করিস না, তুই তোর নিজেকে দোষারোপ কর। তোর এই করুণ পরিস্থিতির জন্য আজ তুই নিজেই দায়ী। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান তখন বলবে, তোমরা আর কি বিপদে আছো? তোমাদের চাইতে বড় বিপদে আজ আমি আছি। আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না, আর তোমাদেরকেও তোমাদের বিপদ থেকে আমি আজ বাঁচাতে পারবো না। কেউ কাউকে বাঁচাতে পারবে? আরে ভাইরা, যেই শয়তানের ওয়াসওয়াসায় আপনার নামাজ ছেড়ে দিচ্ছি, এই শয়তান কোনো কাজে লাগবে? কথা কর না কেন, কোনো কাজে লাগবে? এই জন্য আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? নামাজ ছাড়লে খুশি হয় কে? আর নামাজ আদায় করলে খুশি হন কে? এই জন্য যৌবনকালীন বয়সটাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আজকের মাহফিলে সিদ্ধান্ত নিন, আর কখনো নামাজ ছেড়ে দিব। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায়ের চেষ্টা করবেন। এইভাবে আপনি আপনার যৌবনকালীন বয়সটাকে কাজে লাগাবেন। যৌবনকালীন বয়সে আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহর ইবাদত বندگی আর সন্তুষ্টির পথে আপনি আপনার যৌবনকালীন সময়টাকে পরিচালিত করবেন। যৌবনের বয়সে আল্লাহর কোরআনের জন্য রাজপথে মিছিলের দরকার হলে মিছিল দেওয়ার দরকার আছে না নাই? মিছিল দেয়, কোরআনের মিছিল না। আমার ভাই তোমাক ভাই, অমুক ভাই তমুক ভাই, আছে না নাই? আমার নেতা তোমার নেতা, সাতামাতা সাতামাতা। আমার নেতার চরিত্র ফুলের মতো, ফুলের মতো কি পবিত্র। হেতা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। বেঈমান নেতার জন্য আপনি স্লোগান দিচ্ছেন কেন? আপনি তো স্লোগান দিবেন, স্লোগান দিতে হলে ওমরের মতো স্লোগান দিবেন, আল্লাহু আকবারের স্লোগান দিবেন। আল্লাহর জন্য আপনি স্লোগান দিবেন, যে স্লোগান দিয়েছিলেন ওমর, যে স্লোগান দিয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এই স্লোগান আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, এই স্লোগানের পেছনে থাকবেন। নিজের যৌবনকে কাজে লাগাবেন, যৌবনকালীন বয়সটার কদর করবেন। যৌবনের বয়সে যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার দরকার হয়, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবেন। কোরআনের জন্য রক্ত দেওয়ার দরকার হলে খাব্বাব আর খুবাইবের মতো রক্ত ঢেলে দিবেন। যৌবনকালীন বয়সটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। আল্লাহর কাছে যদি আমরা আমাদের নিজেদের যৌবনটাকে বিক্রি করে দিতে পারি, বিক্রি মানে বুঝেন আপনারা? সভাপতি সাহেবের কাছ থেকে একটা জিনিস আমি কিনলাম,
কেনার পরে ওই জিনিসটা আর উনার থাকলো না, আমার হয়ে গেল, এটা আমার হয়ে গেল, কারণ আমি কিনে ফেলেছি, তাই না? এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে ওই জিনিসটাকে ইউজ করতে পারবো। আপনি যদি আপনার যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে আপনি কিন্তু আর আপনার ইচ্ছা মতো চলতে পারবেন। এখন চলতে হবে কার ইচ্ছা মতো? আমরা যদি আমাদের যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, আমরা যদি আমাদের যৌবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারি, তাহলে দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে আসল আর চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাবে। দুনিয়ার এই যৌবনকে আমি নকল এই অর্থেই বললাম, কারণ এর কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই, এই যৌবন ফুরিয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে যৌবন দিবেন, সেই যৌবন কি আর ফুরাবে? মনে রাখবেন, ব্ল্যাক অ্যান্ড ওল্ড পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইস। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। বুড়া মানুষও জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। বিশ্বনবী যখন এই কথা বললেন, কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, একজন বুড়ি মহিলা শুনেই কেঁদে ফেলেছে। বিশ্বনবীকে প্রশ্ন কর, বিশ্বনবী ওই বুড়ি মহিলাকে বললেন, ওগো মা, তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা তখন বলল, ওগো আল্লাহর নবী, আপনিই তো বলেছেন কোন বুড়া বুড়ির জন্য আল্লাহ জান্নাত বানান নাই, তো আমার অবস্থা কি হবে? বিশ্বনবী তখন বললেন, সত্যিই তো বলেছি কোন বুড়ির জন্য, কোন বুড়ার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। মহিলা তার কান্নাকাটি আরো বাড়িয়ে দিল। বিশ্বনবী তখন বললেন, জান্নাতকে আল্লাহ পাক তার সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ওই জান্নাতে যদি কোনো বুড়া মানুষ যায়, জান্নাতকে তো ভালো করে এনজয় করতে পারবে না। ও মিয়া, জান্নাতীদের জন্য আল্লাহ পাক 70 জন হুরের ব্যবস্থা করেছেন। কোনো বুড়া মানুষ যদি জান্নাতে যায়, তাহলে ওই 70 জন হুমকে সামলাতে পারবে নাকি কম? এই জন্য শরীরে শক্তি আর যৌবন থাকার দরকার আছে না নাই? কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহর জান্নাতের ভেতরে গিয়ে জান্নাতের সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামতগুলোকে যেন এনজয় করতে পারে, উপভোগ করতে পারে। এই জন্য সকল বুড়া আর বুড়িগুলোকে ধরে আল্লাহ পাক 30 বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে, চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে। বুড়া মানুষ, বুড়া বুড়ি জান্নাতে যাবে, তবে এই বুড়া অবস্থায় যাবে না। এদেরকে আল্লাহ তাআলা 30 বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে, চিরস্থায়ী যৌবন দিয়ে আল্লাহর চিরস্থায়ী জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষের অবস্থা কি হবে? কালো বানিয়েছেন কে? আরো আস্তে বলেন, কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? আপনারা কি হরতাল করবেন নাকি? এখন কালো মানুষ তো জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, তাদের দৈহিক সৌন্দর্য আল্লাহ এত সুন্দর করে দিবেন, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে তাদের চেহারাগুলোকে আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য যদি আমরা চিরস্থায়ী যৌবন নিয়ে চিরস্থায়ী জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই যৌবন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করার দরকার আছে না নাই? যৌবনকালীন সময়টাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। আরো আস্তে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যৌবনকালীন সময়টাকে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ওয়াকফ করে দিতে পারি, এত বেশি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো গাছপালা থাকবে না, কোনো বৃক্ষরাজি থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর ইবাদতে যারা তাদের যৌবনকাল কাটিয়েছে, এই যুবকগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডেকে ডেকে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। কিয়ামতে স্পেশাল এই ডিগনিটি যদি আমরা হাসিল করতে চাই, আমার যুবক আর তরুণ ভাইয়েরা নিজেদের যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য বিক্রি করে দেওয়ার দরকার আছে না নাই?
দুঃখ করে বলতে হয়, বর্তমান ইউথ সোসাইটির অবস্থা হচ্ছে এমন, ইউথ সোসাইটি ইজ বিং মিসইউজ এট প্রেজেন্ট টাইম। বর্তমানে যুব সমাজকে মিসইউজ করা হচ্ছে। এক শ্রেণীর মানুষরা তারা তাদের ক্ষমতার জন্য, তারা তাদের স্বার্থের জন্য যুবক আর তরুণদেরকে তারা লাঠির মতো ব্যবহার করছে। যুব সমাজের যৌবনের শক্তি নিয়ে আজ বাণিজ্য চলছে। যুব সমাজের যৌবনের শক্তি নিয়ে আজ বাণিজ্য চলছে। যুবক যদি দেখতে একটু নাদুস নুদুস হয়, একটু শক্তিশালী হয়, নেতার কাছে কিংবা দলের কাছে ওই যুবকের কদর একটু বেশি থাকে নাকি কম থাকে? কেন বেশি থাকে? কারণ তাকে পাশে রাখলে বিরোধী দলকে দমন করা সহজ হবে। তাকে পাশে রাখলে আমার স্বার্থ হাসিলের কাজে অনেক কাজে তাকে লাগানো। কি মনে করেন করিম ভাইয়ের সাথে যদি আপনাদের এলাকার সুমন ছেলেটা, যেই ছেলেটা, এটা জাস্ট এটা উপমা দিচ্ছি, যেই ছেলেটা দেখতে খুব শক্তিশালী, নাদুস নদুস, এই ছেলেটা থাকলে করিম সাহেবের বিপক্ষে আর কেউ কিছু বলবে নাকি? কথা বলেন না কেন? এজন্য যে যুবকগুলো একটু শক্তিশালী, এদেরকে তারা কাছেও রাখে। কারণ এদেরকে কাছে রাখলে স্বার্থ হাসিলের কাজে, নিজের কাজে, দলের কাজে ইচ্ছে মতো ব্যবহার করা যাবে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আপনার যৌবন নিয়ে যারা আজ ব্যবসা বাণিজ্য করছে, আপনার যৌবন কিনে যারা ছিনিমিনি খেলছে, এই যৌবন কিন্তু তাদের জন্য ব্যবহার করার জন্য আল্লাহ এই যৌবন দেন নাই। এই যৌবনের প্রত্যেকটি মুহূর্ত ব্যয় করতে হবে কার জন্য? ব্যয় করতে হবে কার জন্য? আহারে, যুবকদেরকে মানুষ এত ভয় পায়, যুব সমাজের ভয়ে মানুষ ব্যক্তির বিরুদ্ধে কথা বলে না, দলের বিরুদ্ধে কথা বলে না। যেই যুব শক্তির ভয়ে মানুষ দলের বিরুদ্ধে কথা বলে না, ব্যক্তির বিরুদ্ধে কথা বলে না, এই যুবক আর তরুণরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়ায়, কোরআন আর ইসলামের ঝান্ডা হাতে তুলে নেয়, তাহলে ইসলামের বিপক্ষেও কথা বলার সাহস কেউ পাবে। বড় কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আজ যুবক আর তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবক আর তরুণদেরকে নষ্ট করার জন্য বিভিন্ন উপাদান, এলিমেন্টস আমাদের সমাজে কম না বেশি? যুবকরা আজ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় বই, খাতা, কলম, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কিছু কিছু লোকেরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই বয়সেই আপনাদের হাতে তুলে দেয় মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফ্যান্সি ডিলার, পিস্তল। এরা আপনাদের বন্ধু নয়, এরা মানবতার শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। যৌবনকালীন সময় এভাবে নষ্ট করার সময় নয়। এই যৌবনকালীন সময়টাকে কার জন্য কাজে লাগাতে হবে? এই যৌবনকালীন বয়স আপনি ধূমপানের সাথে কিংবা অ্যাডিক্টেড হয়ে আপনার যৌবনকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা যৌবন দেন নাই। অনেকে আছে ধূমপানের সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর একমাত্র খাদ্য সিগারেট। আপনারা দেখবেন যার গায়ে লিখে আমি খারাপ, তুই আমারে খাইস না। পৃথিবীতে আর কোনো খাদ্য নেই যার গায়ে লিখে আমি খারাপ, খাইস না। আছে নাকি? এরপরেও মানুষ আছে। কোনটা আছে? আর আমার জানা মতো তো নেই। এরপরেও মানুষ খায়। অনেক যুবক আর তরুণ ভাইয়েরা আজকে ইয়াবা, গাঁজা, ফ্যান্সি ডিলের প্রতি আসক্ত হয়ে গিয়ে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যেই বয়সে পড়াশোনা করে গবেষণা করে তার এগিয়ে যাওয়ার কথা, ওই বয়সে গাঁজা, ইয়াবা, বাবা, ফ্যান্সি ডিল, বিভিন্ন ধরনের মাদকের প্রতি আসক্ত হয়ে সে তার জীবনটাকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক কিনা? এক শ্রেণীর যুবক আর তরুণরা আবার বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসগুলোকে আজ গাঁজা খাওয়ার আড্ডাখানায় পরিণত করে দিয়েছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যুব সমাজকে নষ্ট করার জন্য আজ কত এলিমেন্টস। এখন তো সবকিছু হাতের মুঠায়। আগে সিনেমা দেখার জন্য মানুষ সিনেমা হলে যেত, টিভি দেখতো। এখন টিভিও দেখা লাগে না, সিনেমা হলেও যাওয়া লাগে না, হাতে হাতে টিভি আছে না নাই? ইনফরমেশন আর টেকনোলজি এখন এতই অ্যাডভান্সড হয়েছে, এতই উন্নত হয়েছে, এখন সবকিছু হাতের মুঠায়। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। আপনি ঘরে বসে গোটা দুনিয়ার খবর মুহূর্তেই জেনে নেওয়ার সুযোগ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। তথ্য প্রযুক্তিকে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সহজে বুঝবেন। এই যে ক্যামেরা, এই ক্যামেরাগুলোকে চাইলে আপনি পজিটিভলিও কাজে লাগাতে পারবেন, আবার চাইলে আপনি নেগেটিভলিও কাজে লাগাতে পারবেন। একই ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে কোরআনের প্রোগ্রাম
রেকর্ড করা হচ্ছে, ঠিক একই ক্যামেরা দিয়ে কিন্তু গানের শুটিং করা হয়, নাটকের শুটিং করা হয়, মুভির শুটিংও করা হয়। মোবাইল ফোন ইউজ করা হারাম নয়, এটাকে আপনি চাইলে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারেন। এটিকে চাইলে আপনি এর উত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন, আবার চাইলে এটাকে নেগেটিভলি ইউজ করার সুযোগ আছে না নেই? নেগেটিভের দিকেই যুব সমাজের আকর্ষণ বেড়ে গিয়েছে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আপনি ঘরের মধ্যে একা বসে আছেন, অশ্লীল ভিডিও আপনি দেখছেন, আপনি ভাবছেন আমি তো একাই আছি, কেউ আমাকে দেখছে না। কেউ না দেখলেও একজন আপনাকে ঠিকই দেখছেন। তিনি কে? তিনি কে? এজন্য অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আমাদের যুবক আর তরুণ ভাইদের কাজ নষ্ট করে দেওয়া হচ্ছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই যৌবনের বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়। যৌবনের বয়স, এই যৌবনকালীন বয়সে আপনি আপনার চরিত্রকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো গঠন করবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তার মতো আপনি আপনার যৌবনকালীন বয়সটা গঠন করবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, রূপ সৌন্দর্যের এমন কোনো দিক বাকি ছিল না যা তার মধ্যে ছিল না। এত নিখুঁত আর নিপুণ ভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যেই সকল সুন্দরী রূপসী নারীরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙুল কেটেছিল, আল্লাহর কসম করে বলছি, তারা যদি একটিবার আল্লাহর হাবিবকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে তারা তাদের কলিজা কেটে ফেলতো তারা টের পেত না। এত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। যেই ঘরে তিনি বড় হয়ে উঠতেছিলেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা সব সময় সে তার চোখের সামনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় আহ্বান করলো। এরপরে তার চরিত্রকে নষ্ট করার জন্য, চরিতার্থ করার জন্য আহ্বান জানালো। যৌন উদ্দীপক কাপড় চুপড় পরে 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলো, আসো আসো আমার কাছে আসো, আমার অভিলাষ পূর্ণ করো। এই কথা বলে যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে সে আহ্বান করলো, আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে গেলে, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা তিনি তার আপন কুদরতে খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আপনি তো আপনার চরিত্র এভাবেই গঠন করবেন। আপনার সামনে দিয়ে মেয়েরা যাবে, কিন্তু আপনি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। আমাদের অনেক যুবক আর তরুণ ভাইরা আছে, গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মহিলা কলেজ যখন ছুটি হয় এতিমের মতো বদমাশের মতো লুচ্চার মতো কলেজের গেটগুলোতে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? কেন ভাই? আপনার ক্যারেক্টার এমন কেন? আপনার চরিত্র এমন কেন? আপনি কি আমাদের বোনদেরকে শ্রদ্ধা করতে পারেন না? আপনার ঘরে কি মা বোন নেই? আপনি মেয়েদেরকে শ্রদ্ধার চোখে দেখেন না কেন? এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়। বিশ্বনবী বলেছেন, মান যামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি যামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যারা দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি বিশ্বনবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বিশ্বনবী বলেছেন, যারা দুটি জিনিস তথা দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, আরেকটি হচ্ছে দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, বিশ্বনবী বলেছেন আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য প্রিয় ভাইয়েরা, নিজের চরিত্রকে এই যৌবনকালের বয়সে সুন্দর করার চেষ্টা করুন। নিজের চরিত্রটাকে আপনি জান্নাতি আলোয়, নিজের চরিত্রকে আপনি জান্নাত উপযোগী চরিত্র হিসাবে গঠন করুন। নিজের আখলাককে সুন্দর করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। প্রিয় ভাইয়েরা, ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। ইসলামের প্রাণ সঞ্চারিত হয়েছে এই যুবকদের মাধ্যমে। ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুবকদের যেমন অবদান রয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামের প্রচার প্রতিষ্ঠায় যেমন যুবকদের কন্ট্রিবিউশন আছে, ঠিক তেমনি ভাবে ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামের প্রাণ সঞ্চারিত হওয়ার পেছনেও যুবকদের অগ্রণী ভূমিকা ছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন, তার বয়স ছিল মাত্র 26 বছর।
26 বছরের ভরা টকবকে যুবক ইসলাম কবুল করে বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী বললেন বালা, অবশ্যই। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি আমরা সত্যিকার অর্থেই হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে সালাত আদায় করছে কেন? গোপনে গোপনে দিনের দাওয়াত চলছে কেন? আর গোপনে গোপনে নয়, আপনার সাহাবী এই ওমরকে পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই, পারমিশন দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। এটিই ছিল ইসলামের প্রথম মিছিল। কাবার চত্বরের দিকে সেদিন মিছিল বের হয়েছিল। মিছিলের আগের কাতারে, সামনের কাতারে ইসলামের দুই বীর সিপাহসালার দাঁড়ালেন। একদিকে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে ইসলামের আরেক বীর সেনানী সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। মিছিলের মাঝখানে বিশ্বনবীকে রেখে দিলেন। সেদিন মিছিল বের হলো, কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। স্লোগানে স্লোগানে কাবার চত্বর সেদিন ধ্বনিত হয়েছিল, প্রকম্পিত হয়েছিল, স্লোগান উঠেছিল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান উঠলো। আবু জাহাল, উতবা, সাইবা কাফেরের গোষ্ঠী যখন মিছিলের আগের কাতারে, সামনের কাতারে ওমর এবং আরেক দিকে হামজাকে দেখেছে, কলিজায় কি পানি আছে? পানি আছে? এত বছর যারা মুসলমানদেরকে ইচ্ছা মতো পিটিয়েছে, যখনই দেখেছে আগের কাতারে, মিছিলের সামনের কাতারে এখন ওমর আর হামজা, কলিজায় কিন্তু পানি। কেউ কোনো কথা বলে নাই, কথা বলার সাহস পায় নাই। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, মুসলিম উম্মার সেই চরম ক্রান্তিকালে, সেই চরম দুর্দিনে যেভাবে হামজা আর ওমর স্লোগান দিয়েছিলেন, স্লোগান উঠিয়েছিলেন, আর কাফের মুশরিকরা থরথর করে কেঁপেছিল, আজও গোটা পৃথিবীতে মুসলমানরা দুর্দিন পার করছে, চরম সংকট অতিক্রম করছে। আজকের এই চরম সংকট, চরম ক্রান্তিকালীন অবস্থায় ওমরের উত্তরসূরি, হামজার উত্তরসূরি মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইয়েরা, তারা যদি ইসলামের সুশীতল ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয়ে, তারাও যদি ওমরের মতো, হামজার মতো সম্মিলিতভাবে আল্লাহু আকবারের স্লোগান উঠাতে পারে, গোটা দুনিয়ার কাফের মুশরিকদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আসুন, আল্লাহর কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আপনার কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আপনারাই ইসলামের প্রাণ। ইসলাম যদি একটা গাছ হয়, একটা গাছকে বাঁচিয়ে রাখতে হলে ওই গাছের গোড়ায় পানি ঢালার দরকার আছে না নাই? ইসলাম যদি একটি গাছ হয়, ওই গাছকে যুগে যুগে আল্লাহর জমিনে বাঁচিয়ে রাখতে গিয়ে ওই গাছের গোড়ায় রক্ত হিসাবে যারা পানি ঢেলেছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা, ঠিক কি না? ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, বেলাল দিয়েছে, খাব্বাব দিয়েছে, খুবাইব দিয়েছে, আম্মার দিয়েছে। কেউ কি বুড়া ছিল নাকি? সবাই যুবক ছিল। ইসলামের জন্য এরা রক্ত দিয়েছে। ইসলামের জন্য জীবন দেওয়ার দরকার হয়েছে, যুবক আর তরুণরা প্রতিযোগিতা করেছে আল্লাহর দ্বীনের জন্য জীবন ফিরে দেওয়ার। আরে আপনি তসবিহ তালাশ করে, তসবির দানা টিপে টিপে জান্নাতের তালাশ করেন, আর বিশ্বনবীর সাহাবীরা জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে, নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে আল্লাহর জন্য জীবনটাকে কুরবানি করে দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট তারা কিনেছেন। ইসলামের প্রথম যুদ্ধ নাম কি? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই কাহিনীটা বলে আজকের আলোচনা শেষ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন এই জায়গায়। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ এই জায়গায় পাবেন ইনশাআল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল নাকি খুব সহজ ছিল? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কঠিন ছিল কেন, হয়তো আপনারা অনেকেই জবাব দেবেন, হুজুর আমরা শুনছি বা আমরা জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা ছিল 1000। প্রিয় ভাইয়েরা, এই জন্য বদরের যুদ্ধ কঠিন ছিল না, কারণ ইতিহাস সাক্ষী, সংখ্যায় কম থাকলেও ঐক্যবদ্ধ থাকলে সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়া সম্ভব। এই জন্য বদরের যুদ্ধ মোটেও কঠিন ছিল না। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। সেই কারণটা কি বলবো? সিচুয়েশন তখন এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, ছেলে ইসলাম কবুল করেছে বাবা করে নাই, চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা করে নাই, ভাতিজা ইসলাম কবুল করেছে কিন্তু চাচা করে নাই। যুদ্ধের ময়দানে দেখা গেল বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা কি মনে করেন নিজের বাপের বিরুদ্ধে কিংবা বাপ তার আপন ছেলের বিরুদ্ধে অস্ত্র তোলা এটা কি সোজা কথা নাকি? বিশ্বনবী তো চিন্তায় উদ্বিগ্ন।
আহারে, আজ যদি আমার সাহাবীদের অন্তরে ইসলামের চেতনা, শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নেই? বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, ফ্রাস্ট্রেট হয়ে গেলেন। একজন সাহাবী, এটি মুসলিম শরীফের হাদিস, ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ বিন আমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ফ্রাস্ট্রেট কেন? হোয়াই ইউ ফ্রাস্ট্রেট? আপনি ফ্রাস্ট্রেট কেন, হতাশ কেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক, আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল আলী মুসা, বনি ইসরাইলের দুষ্ট লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল, আমরা আপনার সাথে সেই আচরণ করব না। বনি ইসরাইলের লোকেরা এত দুষ্ট ছিল, তারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা, আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যুদ্ধ দেখার জন্য আসছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। আমরা এরকম বলবো না, বরং আল্লাহর কসম আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো আপনি আর আল্লাহ আমাদেরকে নিয়ে চলুন লড়াইয়ের ময়দানের দিকে, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ আর রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, আচ্ছা, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের ব্যাপকতা আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারী, তিনি একজন আনসারী সাহাবী। তিনি ওয়াকানা ইয়াকুলুত তামার, খেজুর খাচ্ছিলেন আর বিশ্বনবীর এই বক্তব্য শুনছিলেন। এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ। বাখ বাখ এটি হচ্ছে লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষা আছে না নাই? চট্টগ্রামে এক ভাষা, নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর। আপনাদের নোয়াখালীর মানুষকে আমি এমনিতেই খুব ভালোবাসি। উহিব্বুকুম ফিল্লাহ উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের এখানে আসলে বলে, হুজুর ভালো আছেন কেন, আসছেন কেন, খাইছেন কেন, কি সুন্দর ভাষা আপনাদের। কিছুদিন আগে বেগমগঞ্জে খুব ঠান্ডা ছিল, তখন খুব ঠান্ডা, তো বললো, হুজুর হানি খাবেন? মনে মনে ভাবলাম খুব ঠান্ডা, একটু হানি মধু যদি খাই ভালোই লাগবে। বললাম, ভাই তাড়াতাড়ি নিয়ে আসে। কিছুক্ষণ পর পানি আনছে। আমি বললাম, ভাই চাইলাম পানি, দিলেন তো আপনি হানি। কয়, হুজুর আমি হানির কথাই তো কইছি। কি চমৎকার ভাষা আপনি, আলহামদুলিল্লাহ। আবার চট্টগ্রামে গেলে আপনাকে বলো, অবদ্দা ওনারা কেন আছো, তাই না? সিলেটে গেলে, আমার হোম ডিস্ট্রিক্ট তো সিলেটে, সিলেটে গেলে আপনাকে বলবে কিতাবা বালান, হ্যাঁ, আউকা খাউকা বক্কা জক্কা, কি সুন্দর ভাষা। ওই সাহাবী বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এটি আঞ্চলিক ভাষা, বাখ বাখ। আয় মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন। আল্লাহর রাস্তায় আজকে জীবন দিলে আকাশ জমিনের চাইতে আরো বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই। তিনি তখন বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। বিশ্বনবীর মুখ থেকে এমন বক্তব্য শুনে আমি যদি খেজুর খাইতেই থাকি, তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। ওই সাহাবীর লাশ দেখিয়ে বিশ্বনবীকে বলা হলো, আল্লাহর রাসূল, লোকটাকে চিনেছেন? এত আপনার সেই উমাইর, যে আপনার বক্তব্য শুনে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, হাতের খেজুরগুলো ফেলে দিয়েছিল, জান্নাতে যেতে লেট হবে, খেজুরও খায় নাই, লড়াই করে করে আল্লাহর রাহে জীবন কুরবানি করে দিয়েছে। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার যে সাহাবী আল্লাহর দ্বীনের জন্য নিজেকে এভাবে বিলীন করে দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, অবশ্যই সেই ওই জান্নাতের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য যুবক আর তরুণরাই এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে।
আমার আপনার মতোই যুবক ছিলেন সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিয়ে করে বাসর সজ্জায় নিজের স্ত্রীর সাথে রোমান্স করছেন। এমন সময় শুনতে পেলেন উহুদের ময়দানে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। বিশ্বনবীর শাহাদাতের খবর শুনে বাসর সজ্জায় নতুন বউকে ফেলে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে ছুটে গিয়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। উহুদের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছিল, হানজালার স্ত্রী এসে বিশ্বনবীকে অ্যাপ্লিকেশন করলেন, গো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না, শহীদরা যেভাবেই মারা যায় তাদেরকে সেভাবেই মাগফুন করা হয়, কিন্তু আপনার কাছে আমার আবেদন হলো আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়। তার উপরে গোসল ফরজ ছিল। বিশ্বনবী বললেন, হানজালার লাশটাকে খুঁজে বের করে নিয়ে আসো। এমন সময় সাইয়েদনা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, হানজালার গোসলের জন্য আপনাকে পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন। হানজালার গোসল দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ পানি আর সাধারণ মানুষ নয়, বরং জান্নাতের পবিত্র পানি আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছে। পৃথিবীতে একজন মানুষের গোসল দিয়েছে ফেরেশতারা এবং জান্নাতের পবিত্র পানি দিয়ে, সেই লোকটা হচ্ছে হানজালা। এত মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহর দ্বীনের রাহে, তারা এভাবেই নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য যদি এভাবে আমাদেরকে ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করতে হয়, আমরা কি রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। আমি শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের মাঝে ছুটে এসেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে, প্রচণ্ড গলা ব্যথা, আজ 3 দিন ধরে শারীরিকভাবে অসুস্থ। যতগুলো কথা বলেছি আল্লাহ প্রথমে আমাকে, আপনারা যারা শুনেছেন আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিন। আপনাদের মাহফিলের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সানজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব লায়ন জাহাঙ্গীর আলম মানিক ভাই এসেছেন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ভাই কেমন আছেন? প্রিয় ভাইয়েরা, যতগুলো কথা বলেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন এবং আমৃত্যু আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করুন।